অবশেষে পাশ হয়ে গেল অ্যান্টি পেপার লিক বিল। এই অ্যান্টি পেপার লিক বিলকে খুব সহজেই আলোচনা করব। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। দেখুন, শিক্ষা একটি জাতির উন্নতির মূল ভিত্তি। শিক্ষার মাধ্যমেই কিন্তু যোগ্য, দক্ষ ও নৈতিক নাগরিক গড়ে ওঠে, তাই নয় কি? কিন্তু বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কিন্তু সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশ্নপত্র ফাঁস বা পেপার লিক শুধুমাত্র পরীক্ষার স্বচ্ছতাকেই নষ্ট করে না, বরং মেধাবী ও পরিশ্রমী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে। আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার অ্যান্টি পেপার লিক বিল বা প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইন নিয়ে এসেছে। আশা করব এই আইন শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। পেপার লিক কি আমরা কম বেশি সবাই জানি, তবুও যারা জানে না তাদের জন্য বলি। পেপার লিক বলতে বোঝায় পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত সময়ের আগে অবৈধভাবে প্রকাশ হয়ে যাওয়া। তাহলে এই প্রশ্নপত্র প্রকাশ হয়ে যায় কিভাবে? সাধারণত অসাধু চক্র, দুর্নীতিগ্রস্ত কর্মচারী বা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এই কাজ সংগঠিত হয়। যেমন বর্তমানে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেজিং অ্যাপ এবং ইন্টারনেটের সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু প্রশ্নপত্র হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। অর্থাৎ যেসব টেকনোলজি আমাদের উপকার করে, সেই সব টেকনোলজিই কিন্তু আমাদের ক্ষতি করে। তাহলে এখন যদি আমরা জানতে চাই এইসব পেপার লিকের পেছনে কি কি কারণ আছে, দেখুন, একটি কারণ না, কিন্তু কারণ অনেক। যেমন দুর্নীতি ও অর্থলোভ। অসাধু ব্যক্তিরা অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করে থাকে, এটি একটি অন্যতম কারণ। এছাড়া আরও কারণ আছে, যেমন নিরাপত্তার দুর্বলতা। অর্থাৎ প্রশ্নপত্র যেখানে ছাপানো হয় সেখান থেকে পরীক্ষার সেন্টার পর্যন্ত নিয়ে আসতে গিয়ে সেই সব জায়গায় নিরাপত্তা না থাকা একটা অন্যতম কারণ। এই সব জায়গা থেকেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়। এছাড়া প্রযুক্তির অপব্যবহার, যেমন মোবাইলের ক্যামেরা, স্ক্যানার বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সহজেই তথ্য ছড়িয়ে দেওয়া যায়। এছাড়া কঠোর আইনের অভাব একটি অন্যতম কারণ। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা না নেওয়ায় তারা কিন্তু উৎসাহিত হয়। আমার তো মনে হয় এদের শাস্তি ফাঁসি হওয়া উচিত। যদি এই বিলে এদের শাস্তি ফাঁসি করা হতো তাহলে আমি খুব খুশি হতাম। আর একটা অন্যতম কারণ আছে, সেটা হচ্ছে সংগঠিত অপরাধ চক্র। কিছু কিছু ক্ষেত্রে বড় বড় চক্র দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধ পরিচালনা করে। এখন আমরা জানবো এই অ্যান্টি পেপার লিক বিলের উদ্দেশ্য কি। 1 নম্বর কারণ হচ্ছে প্রশ্নপত্র ফাঁস সম্পূর্ণরূপে প্রতিরোধ করা। নম্বর 2, পরীক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা। নম্বর 3, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে কঠোর শাস্তির আওতায় আনা। নম্বর 4, সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নির্বাচন নিশ্চিত করা। নম্বর 5, শিক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা। চলুন এইবার আমরা দেখে নিই এই বিলের কিছু বৈশিষ্ট্য। এই অ্যান্টি পেপার লিক বিলে সাধারণত 5টি বৈশিষ্ট্য আছে। প্রশ্নপত্র ফাঁস, বিক্রি, কেনা বা প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড ও উচ্চ অঙ্কের জরিমানার ব্যবস্থা রাখা হবে। তাছাড়া গুরুতর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কারাদণ্ডও হতে পারে। নম্বর 2, যদি কোনো চক্র পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁস করে তা সংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং বিশেষ তদন্তের ব্যবস্থা করা হবে। নম্বর 3, প্রশ্নপত্র ডিজিটাল, এনক্রিপশন, সুরক্ষিত সার্ভার এবং নির্দিষ্ট সময়ে অনলাইনে অ্যাক্সেসের মাধ্যমেই পরিচালনা করার নিয়ম করা হতে পারে। নম্বর 4, বিশেষ তদন্তকারী সংস্থা ও ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার ব্যবস্থা রাখা হবে যাতে অপরাধী দ্রুত শাস্তি পায়। নম্বর 5, সিসিটিভি নজরদারি, বায়োমেট্রিক উপস্থিতি এবং ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হবে। এই আইনের কিছু গুরুত্ব আছে। কীরকম গুরুত্ব? দেখুন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যে দিনরাত পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেয়, প্রশ্নপত্র যখন ফাঁস হয় তাদের সেই পরিশ্রমের মূল্য কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই কঠোর আইন তাদের ন্যায্য অধিকারকে রক্ষা করবে। তাছাড়া চাকরির পরীক্ষার প্রশ্নই যদি ফাঁস হয়ে যায়, এর ফলে কিন্তু অযোগ্য ব্যক্তিও চাকরি পেতে পারেন। তাই এই আইনটি মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে সাহায্য করবে। শুধু তাই নয়, যখন প্রশ্নপত্র ফাঁস হয় তখন কিন্তু তার সঙ্গে জড়িত থাকে একটা বড় আর্থিক লেনদেন। আর এই কঠোর আইন সেই দুর্নীতির চক্রকে ভাঙতে সক্ষম হবে। এবং পরীক্ষা নিয়ে যখন বারবার বিতর্কের সৃষ্টি হয় জনগণের মধ্যে, তখন কিন্তু সেই জনগণের মধ্যে হতাশারও সৃষ্টি হয়। তাই স্বচ্ছ ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা সমাজে আস্থা ফিরিয়ে আনবে। আচ্ছা, এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে এই অ্যান্টি পেপার লিক বিলে আমরা কি কি সুফল পেতে পারি, যেসব সুফল পেতে পারি, যেমন পরীক্ষায় মেধার সঠিক মূল্যায়ন করা হবে, শিক্ষার্থীদের মানসিক চাপ কমবে, সরকারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত এবং নির্ভরশীলযোগ্য হবে, শিক্ষা ও প্রশাসনের মান উন্নত হবে,
দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী বার্তা যাবে। প্রশ্নপত্র এখন ফাঁস হলে কিংবা প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড বা উচ্চ অঙ্কের জরিমানার ব্যবস্থা করা হবে। তাছাড়া দীর্ঘমেয়াদী কারাদণ্ডও কিন্তু হতে পারে। তবে এই আইন পাশ করলেই শুধু হবে না, এই আইনের কিছু চ্যালেঞ্জও কিন্তু রয়েছে। যেমন প্রশাসনিক দুর্বলতা থাকলে এই আইন কিন্তু কার্যকর নাও হতে পারে। তাছাড়া কিন্তু প্রযুক্তিগত যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু ব্যয়বহুল হতে পারে। অর্থাৎ প্রশ্নপত্র ডিজিটাল এনক্রিপশন, সুরক্ষিত সার্ভার এবং নির্দিষ্ট সময়ে অনলাইনে অ্যাক্সেসের মাধ্যমে পরীক্ষা পরিচালনা করা অনেক ব্যয়বহুল ব্যাপার। এবং এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অপরাধ চক্র কোনো নতুন পদ্ধতিতে আইন এড়ানোর চেষ্টাও কিন্তু করতে পারে। এবং আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় যেন বিলম্ব না হয়, তাহলে কিন্তু এই আইনের যে কার্যকারিতা সেটা অনেক কমে যাবে। এই অ্যান্টি পেপার লিক বিল যদি সফল করতে হয় তাহলে কিন্তু কয়েকটি পদক্ষেপের অতি প্রয়োজন। যেমন প্রশ্নপত্র প্রস্তুত থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করা অতি প্রয়োজন। তাছাড়া পরীক্ষা সংক্রান্ত কর্মীদের নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন। তাছাড়া সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য দিলেই সেটা পুলিশকে জানানো প্রয়োজন। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য এই অ্যান্টি পেপার লিক বিল অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আর যথাসময়ে এই আইন আনার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে এই আইন কতটা কার্যকর হবে এখন সেটাই দেখার বিষয়। তবে একথা বলা যায় যে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মেধাকেন্দ্রিক ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অ্যান্টি পেপার লিক বিল আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সবশেষে একটা রিকোয়েস্ট, আপনাদের যদি মনে হয় যে এই ভিডিও দেখার পর আপনাদের একটু হলেও উপকারে এসেছে তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকন প্রেস করুন। আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেই বিষয়ের ওপর ভিডিও বানাতে।